বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটা প্রযুক্তি, নতুন একটা জায়গায় এসেছি। এখানে যেই প্রযুক্তির মাধ্যমে সার উৎপাদন করা হচ্ছে, জৈব সার, এটি আমার সামনে দেখতে পাচ্ছেন একজন উদ্যোক্তা। এটি পাঁচবিবি উপজেলা নওদা গ্রামে অবস্থিত। উদ্যোক্তার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা তার সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এটা তৈরি করে দেওয়া। তো উনি দীর্ঘদিন যাবৎ এখানে সার উৎপাদন করছেন এবং সার এবং কেঁচো এলাকার বিভিন্ন উদ্যোক্তার মাঝে বিক্রি করে সে স্বাবলম্বী হয়েছেন। তো তার কাছ থেকে আমরা আজকে এই বিষয়গুলো সম্বন্ধে জানবো, যে সারটা কেমন, আর কেঁচো কেমন বিক্রি হয়, বা তার এখানে থেকে কোনো লাভ হয় কিনা, এই বিষয়গুলো তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমার বাড়ি নওদা। আমি পাঁচবিবি উপজেলা কৃষি অফিস থেকে আমার ওই আমাদের রিং ক্লাব এবং টিন দিয়ে আমার এটা প্লট করে দিয়েছেন, এবং আমি এখানে নিজে এটা করি। এটা 40 থেকে 45 দিন সময় লাগে। এখানে আমি বিক্রি করি। আমার মাসে প্রায় আমার এখান থেকে 7-8 হাজার টাকা আসে। আর আমি অনেক স্বাবলম্বী হয়েছি। এটা আপনারা করেন। এই সারের কোনো গুণগত মান ক্ষতিকারক নয়, উপকার। এটা সবজিতে খুব কাজ করে, সবজিতে ভালো লাগে। আমার এখান থেকে অনেক জায়গায় আমি বিক্রি করি। আমার বেশিরভাগ সবজিতে এটা বেশি কাজ করে। সারটা কেমন, বাজার মূল্য কেমন? বাজার মূল্য এটাতে আমরা 500 টাকাও করি, 450 টাকা রেটেও বিক্রি করি। 450 টাকা কি এটা? 450 টাকা 40 কেজি মন। এক 1 মনের দাম 450 টাকা। আমি আজকেও আমি বিক্রি করছি। আমাকে সবসময় কৃষি অফিস সহযোগিতা করে, এবং কোথাও বেচার জন্য আমার নামটাই ওনারা বলে দেন, এবং আমার এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আপনাদের যাদের লাগবে নিয়ে যাবেন এখান থেকে। তো আমাদের সাখাওয়াত ভাই সবসময় বিক্রি করে। তো কেঁচো এখানে একটু যদি দেখাইতেন, কেঁচো কেমন, এগুলো বিক্রি কিভাবে বিক্রি করেন? কেঁচো আমরা তো স্যারেরা বলে অনেক জায়গায় আমরা দিই। আর কেঁচো 1000-1200 টাকা। একটু ভিতর থেকে বের করে দেখান দেখি কেঁচো কেমন আছে। তো প্রিয় দর্শক, এই যে দেখছেন কেঁচো, আসলে অসংখ্য কেঁচো আছে। তো এই আসলে সারটার যে এখানে কিভাবে হয়, এই কেঁচোগুলো গোবরগুলো খেয়ে মল হিসেবে ত্যাগ করলে এটা তখন চা পাতির মতো ঝরঝরে হয়। তো মাটিতে এটা খুবই কার্যকরী, উপকারী। এটা প্রতি শতকে কত কেজি দিতে হয়? প্রতি শতকে আপনারা 4 কেজি দিলে খুবই ভালো রেজাল্ট। আপনারা ব্যবহার করবেন, এই সারের অনেক গুণাবলী। আর এখানে উপরে চালা দেওয়া আছে, পানি টানি পড়ে না। এই গোবরের পুষ্টি গুণটা একদম অক্ষুণ্ণ থাকে। এখানে পাশাপাশি 1, 2, 3, 4, 5টা হাউস তৈরি করা আছে। এই হাউসগুলো হচ্ছে 3 ফিট বাই 6 ফিট, আর হাইটে হচ্ছে হলো 1.5 ফিট। আপনারা যারা করতে চান এইভাবে সুন্দরভাবে করবেন, অথবা এখান থেকে এসে দেখে যাবেন। এখানে সাখাওয়াত ভাইকে আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, উনি অবস্থান এখানে যখন দায়িত্বে ছিলেন এই ব্লকে, তখন এটি করা এখন অবধি ধরে রেখেছেন। আসলে আপনারা যারা করতে চান এইরকমভাবে করবেন। এটা অবশ্যই একটা লাভজনক একটা সারের জৈব সার কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে। আপনারা সেই জায়গা থেকে জৈব সার উৎপাদন করেন এবং বাংলাদেশের এই জৈব সারের ঘাটতিটা পূরণ হবে। তো এই বিষয়গুলো যদি আপনাদেরকে করার আগ্রহ থাকে, অবশ্যই উপজেলা কৃষি অফিসে নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা যোগাযোগ করবেন। আপনাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।